আজকে ন্যাড়া পোড়া হলো, আবার কয়েকদিনের জন্য শান্তিপুর গেলাম। গোপাল পুজোয় এখানেই গোপাল তৈরি হয়। আর সুদূর উত্তরবঙ্গ থেকে এক্সপ্রেস ট্রেনে করে কে এলো বলুন তো? সবটাই বলবো এই ভিডিওতে। অন্যান্য সব উৎসবের মতো গোপাল পুজো শান্তিপুরে আড়ম্বরের সহিত হয়, আর তাই আমরা এখন চলেছি শান্তিপুরের উদ্দেশ্যে। প্রেগনেন্সি জার্নির 3rd ট্রাইমেস্টারে এসে বারবার যে মুড সুইং হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার হাজব্যান্ডও এখনও বাড়ি এসে পৌঁছায়নি, মনটা ভীষণ খারাপ ছিল। তাই তো দোলযাত্রা বা গোপাল পুজো কাটানোর জন্য আবার শান্তিপুর যাচ্ছি। আগের তুলনায় রাস্তাঘাট এখন অনেক উন্নত হয়েছে, তাই যাতায়াতে খুব একটা ঝাঁকুনি লাগে না ঠিকই, তবে বাসে ট্রেনে যাতায়াত করার মতো অবস্থায় আমি এখন নেই, আর তাই তো টোটো বুক করেই যেতে হয়েছে। প্রেগনেন্সির এই সময়ে বেশি ঝাঁকুনিপূর্ণ যাতায়াত না করাই ভালো। আর শুধু যে দোলযাত্রার জন্যই বাড়ি যাচ্ছি তা কিন্তু নয়। আজ 2.5 বছর পর মেজ বোন আসছে সেই উত্তরবঙ্গ থেকে। আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। বাড়ি আসার সময় কুমোরপাড়ার ভেতর দিয়ে আসছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর গোপাল তৈরি হয়। পরের ভিডিওতে গোপালের মুখগুলি আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর এটা হলো বড় গোপাল মন্দির। খুব জাঁকজমক করে দোলের দিন গোপাল পুজো হয় এখানে। যেতে যেতে চলন্ত গাড়িতে যেটুকু পারলাম গোপালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। শান্তিপুরের এই কুমোরপাড়া বা পালপাড়ার অনেক সুনাম রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ দেবদেবীর মূর্তি গড়ার জন্য এখানে অর্ডার দেন। তো বাড়ি পৌঁছে গেছি। মা এখানে রাঙা আলুর পান্তুয়া তৈরি করেছে। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে। আগেই বললাম কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ার থেকে আমার বোন আসছে, আর এখন মা আর ভাই মিলে আনতে গেছে অম্বিকা কালনা স্টেশনে। রাত 2:16 সময় অম্বিকা কালনা স্টেশনে এসেই ট্রেনটা পৌঁছায়। এত দূরে বলে খুব একটা আসা যাওয়া করতে পারে না। 2.5 বছর পর ও আজকে আসছে এখানে। সাথে আছে গুড্ডু, মানে আমার বোনের একমাত্র ছেলে, তার সাথেও পরিচয় করাবো। ওরা বাড়ি ফিরতে ফিরতে ভোর 3:30-4টে বেজে গিয়েছিল। আর আমার এই সময় সবচেয়ে বেশি যে অসুবিধাটা হচ্ছে সেটা হলো রাত্রেবেলায় ঘুমাতে পারছি না। মাজা পিঠ দিয়ে যেমন অসম্ভব ব্যথা করছে, তার সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে। এই যে গুড্ডু, আমার বোনের ছেলে, ভিডিও করা হচ্ছে দেখে ও একটু লজ্জা পাচ্ছে, তাই ও যখন বসেছিল আমি চুপি চুপি ভিডিওটা করে নিয়েছি, ও বুঝতে পারেনি। আজকে বাড়িতে ন্যাড়া পোড়া করেছিলাম, অর্থাৎ হোলিকা দহন। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। গোপাল পুজো, দোলযাত্রার আরও ভিডিও নিয়ে আবার পরবর্তী দিন দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।